পাখিটাকে লাথি মারতে যাচ্ছিস কেন? ও তো বিপদে পড়েছে, ওকে তো আমাদের সাহায্য করা উচিত। তুই এমন করিস না ভাই আমার। আপনারা যে এই কার্টুনটা দেখলেন, এরা এই পাখিটার দিকে কিভাবে তাকিয়ে আছে এবং কিভাবে এরা চোখ নড়াবে, এইভাবে এইরকম মানে তাদের দৃষ্টিটা চেঞ্জ করবে, তারা তাদের অন্যান্য দিকে বা একভাবে দাঁড়িয়ে অন্যান্যভাবে কথা বলবে। এই সিনটি আমরা ক্রোমাটুনসের মাধ্যমে কিভাবে বানাবো, আজকে আমি তোমাদের সেটাই দেখাবো। এই দেখো, উপর দিকে কেমন তাকিয়ে আছে ভূতের মতো করে। এবার দেখো এদিকে চোখ ঘোরাচ্ছে, এবার এদিকে, এবার এইদিকে, এইদিকে। এগুলো আমরা খুব সহজে ক্রোমাটুনসের মাধ্যমে বানিয়ে নিতে পারবো। এবং এই সিনগুলো আমরা কিভাবে বানাবো আজকে আমি সেটাই দেখাবো। কিন্তু বন্ধুরা, তার আগে আমি একটা কথা বলতে চাই। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কারণ তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানানো হয়। একটা লাইক না পেলে আমরা পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই না, মানে কোনো শক্তি পাই না। আসলে তোমাদের একটি লাইক আমাদেরকে শক্তি যোগায় পরে আরেকটি ভিডিও বানিয়ে আপলোড দেওয়ার জন্য। বর্তমান মার্কেটে ইউটিউবে হোক বা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেই হোক, অ্যানিমেটেড এর চাহিদা অনেক বেশি। অ্যানিমেটেড মুভি বা অ্যানিমেটেড ভিডিও বা কার্টুন ভিডিও, এগুলোর চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। মা বাবা যতই ব্যস্ত হয়ে পড়ছে, ছেলে মেয়েকে ফোন দিয়ে কার্টুন ওপেন করে দিয়ে দিচ্ছে। এটা গেল, ছেলে মেয়েদের সঙ্গে কার্টুন দেখতে দেখতে আমাদের মতো বড়রাও কিন্তু কার্টুন প্রেমিক হয়ে যাচ্ছে। তো কার্টুনের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে, কমছে না। সেই হিসাবে এখনকার মার্কেটে আমাদের কার্টুন মুভি বা কার্টুন স্টোরি ক্রিয়েট শিখে অধিকাংশ ক্ষেত্রেই লাভবান হচ্ছে। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের সিন অনুযায়ী আমাদের কার্টুন ক্যারেক্টারগুলো নেব। এবং এখানে দেখো, যেভাবে এরা পাখিটার দিকে তাকিয়ে আছে, এখন পাখিটি নিচে নামলো, এরা দেখো নিচের দিকে, একটু দেখো নিচের দিকে তাকালো। দেখতেই পাচ্ছ, এরা নিচের দিকে দুইজনই তাকালো। সেটা কিভাবে হলো, এটা আমি আজকে তোমাদেরকে দেখাতে চাই। যে পাখিটা উপরে উঠলো, এরা উপর দিকে এবার তাকাবে। এই যে উপরের দিকে তাকালো পাখিটার দিকে। এই যে দেখো, পাখিটার দিকে এরা দুই ভাই বোনে তাকিয়ে আছে। সেটা কিভাবে হলো, প্রথমেই আমরা এদের যে চোখ অংশটা আছে সেখানে হাত দিব। হাত দিয়ে আস্তে করে এভাবে ঘোরাঘুরি করলে দেখো, ওর যে চোখের দৃষ্টিকোণটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে আমরা আমাদের চরিত্রে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা তাদেরকে দেখাতে পারবো। আমাদের স্টোরিতে যেদিকে ওদেরকে তাকিয়ে রাখানোর প্রয়োজন, আমরা সেই দিকে ওদেরকে রাখতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। এটা বেশি কঠিন কিছু কাজ না, একদম সহজ একটা কাজ। আর এই কাজটার জন্য শুধুমাত্র আমাদের চোখে হাত দিয়ে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করতে হবে। যেই দিকে আমাদের প্রয়োজন সেই দিকে করে ওদের চোখের অ্যাঙ্গেলটা রাখতে হবে। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।